মুরব্বী তাতে আসেন। ধরেন আমার তো আবার উপকার করা লাগবে আবার কি শুরু করব আমাকে অকাল বৃদ্ধ বানানোর একটা অপচেষ্টা তোদের মধ্যে বিদ্যমান। ভাই, বিরাট কোহলি এবং রোহিত শর্মা আপনাদের এমকেএস এর ব্যাটের প্রমোশন করলেন, গল্পটা একটু শুনতে চাই। না গল্পটা তেমন কিছু না, এটা আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম। মিরাজকে বলেছিলাম, মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিয়ে তুমি কি ওকে দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। তো এটা আসলে ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল। তো আমি যখন আসলে খেলতাম, তো এই থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, তো ব্যাটটা একটা দিই আর কি, কেমন ও একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দিবেন মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওর ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলে? তো বলে যে স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নেই, ওটা উঠাইছে, ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করেন অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা খেলেছে, এটা অনেক বড় ব্যাপার। এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। নতুন বোর্ড, নতুন ভাবনা, নতুন এক্সপেকটেশন সব কিছুই আছে। একটা জায়গায় আসলে একটা প্যাচ লেগে আছে, এটা হচ্ছে সাকিব আল হাসান। সে চাচ্ছে যে তাকে যদি সেভাবে নিরাপত্তা দেওয়া হয় তাহলে ক্যারিয়ারের লাস্ট টেস্টটা হোম অফ ক্রিকেটে খেলে সে গুড বাই বলতে টেস্ট ক্রিকেটকে। এটা আসলে অ্যাজ এ ক্রিকেটার আর কলিগ অফ আপনার এক্সপেকটেশন আসলে কতটা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা আসলে হওয়াটা উচিত কি না, এই আপনার কি মনে হয় এটা উচিত কিনা? না, আমরা তো বরাবর কোশ্চেন করে আসছি। দেখুন অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যে মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নিই। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারি ভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড যেন দেখে যে একটা লেজেন্ডের বিদায় হলো ক্রিকেট থেকে। তা মনে হয় যে এটা সবাই চাচ্ছে, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, দেশের মানুষও চাচ্ছে। হয়তো কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না। আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে, এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমাধান হয়ে যাবে। কোশ্চেনটা এই পয়েন্টটা ভিত্তি করে আগের বোর্ডের বড় কর্তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখন কেউ বলেছেন যে আমাদেরকে তো কেউ বলে না, বললে হচ্ছে আমরা ব্যবস্থা করছি, কিন্তু এইভাবে তো কেউ বলে না। ঠিক এইভাবেই হচ্ছে বারবার করে অ্যান্সার করে আসছেন। কিন্তু এইবার যেহেতু বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় তিনি বলেছেন যে আমি হোম অফ ক্রিকেটে আমি আসলে ইয়েটা নিতে চাই, তো সেইটা আসলে কতটা আশাবাদী এবং অন্যদের জন্য লেসন কেনা? অফকোর্স, কারণ আপনি রিটায়ার্ড নেবেন, আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন, নিজে কনফিডেন্স না নিতে পারেন, তাহলে তো ভাই আর এত বছর ক্রিকেট খেলার অ্যাচিভমেন্ট কী হলো? কারণ সাকিব যেটা তার নিজের সৎ সাহসে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে। এবং এখানে সাহসের কিছু না, এটা জিনিস হচ্ছে এটা প্রফেশনাল। ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেস কনফারেন্সে দিন দেখেছি, ও বলছে যে আমার জায়গায় একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য। এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটাকে, কারণ দেশের হয়তো বা সার্বিক পরিস্থিতি চিন্তা করে উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে। তার বলে ফিটনেস বলে সব কিছু চিন্তা করে সে বুঝছে হয়তো বা তার এখন সরে যাওয়া উচিত, সে ডিসিশন নিয়েছে। প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে সাকিব যদি লাস্ট টেস্টে এখানে খেলতে আসে, সাধারণত আমরা টেস্টে দর্শক দেখি না। আপনি কি এক্সপেক্ট করেন দর্শক উচ্চ করা থাকবে? আমরা দেখি যে লিজেন্ডের বিদায় ম্যাচে কিন্তু প্রচুর দর্শক হয়, মাঠে আসে। আমার মনে হয় থাকবে, কারণ না থাকার কিছু নাই। কারণ আমরা তো অবশ্যই ক্রিকেট ভালোবাসি এবং অনেকদিন মিরপুরে খেলা হয় নাই। তো অনেকদিন পরে মিরপুরে খেলা হলে অফকোর্স দর্শক হবে। এবং এটা যদি সাকিবের বিদায় হয়, আমার মনে হয় যে এখানে মানুষ আসবে, সবাই উপভোগ করবে জিনিসটাকে।